আজকে সেই বহু বিতর্কিত সেই 28শে অগস্ট পরীক্ষার দিন, এবং সেই পরীক্ষায় প্রায় ঠিকটা কন্ট্রোলার বলে দেবেন, সম্ভবত 14 বা 15টা সাবজেক্ট ছিল আজকে, এবং যদি কারেকশন করার থাকে কন্ট্রোলার আরো নিখুঁতভাবে বলবেন। আমার পাশে আছেন আজকে এখানে কন্ট্রোলার অফ এক্সামিনেশনস, এ পাশে আছেন আমাদের রেজিস্ট্রার, আছেন ডিন অফ কমার্স এবং আছেন ডিন অফ আর্টস। আরও অনেক সিন্ডিকেট মেম্বার্সদের থাকার সম্ভাবনা ছিল, কিন্তু সবাই তো আর এখানে নেই, অনেকেই বাইরে রয়েছেন, অন্য ক্যাম্পাসে রয়েছেন। তা আজকের পরীক্ষা নিয়ে, যেদিন থেকে এই পরীক্ষা নিয়ে স্নায়ুযুদ্ধ শুরু হয় সরকারের সাথে একদম সরাসরি, আমরা পরীক্ষার ডেট করেছি কোনো কিছু না ভেবে, কারণ কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে নয়, একেবারে পরিষ্কারভাবে ক্যালেন্ডারের লাল দাগগুলো বাদ দিয়ে আমাদের যে পিজির জন্য যে বোর্ড অফ স্টাডিজ আছে আর ইউজির জন্য যে কন্ট্রোলার্স ডিপার্টমেন্ট আছে, এক্সপার্ট অফিসাররা রয়েছেন, তারা কোনো পরীক্ষার ডেট প্রায় 2-3 মাস আগে ঠিক করেছেন, কোনো পরীক্ষার ডেট 1 মাস আগে ঠিক করেছেন, করে তারপরে সেটা প্রিন্ট হয়ে এবং আমার কাছে সই হতে আসে। এই যে পরীক্ষাগুলো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এই পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয় তো একটা খুব বড় ইউনিভার্সিটি, তার আন্ডারে ইউজি কলেজেসই আছে প্রায় 140 অলমোস্ট, এবং পিজি কোর্স আছে, এবং ইউজিতে একই সাথে 3টে কারিকুলাম চলছে। সিসিএফ চলছে আন্ডার এনইপি, সিবিসিএস চলছে, সিবিসিএস এর এবছর 6th সেমিস্টার হলো, আবার 1+1+1 একেবারে পুরনো সিস্টেম, সেটারও তলানির অংশটাও চলছে, এর সাথে চলছে আমাদের পোস্ট গ্রাজুয়েট কোর্সেস। এই এত পরীক্ষাকে সেট করার জন্য যে বুদ্ধিমত্তার দরকার হয়, যে এক্সপার্টাইজ নলেজের দরকার হয়, সেটা কিন্তু মাস্টারমশাইরা এবং অফিসাররা এই 168 বছরের প্রাচীন বিশ্ববিদ্যালয়ের যে ধারাবাহিকতায় তারা সেটা তৈরি করেন। তারপর এটা পাবলিশড হয়, মাস্টারমশাইরা ছাত্ররা সে মতো তৈরি হতে থাকে। এটাই ইতিহাস, এটাই নিয়ম। ইতিহাসের ব্যতিক্রম ঘটে গেল এবার। হঠাৎ করে 28শে অগস্টের পরীক্ষা নিয়ে, পরীক্ষা তো গোয়িং অন, মানে পরীক্ষা চলছে, অনেকদিন ধরে চলছে, 28শে অগস্টের পরীক্ষা নিয়ে হঠাৎ করে একদিন জনা 25 ছাত্র একটা রাত্রেবেলা এসে আমাদের, আমরা মানে ভাইস চ্যান্সেলর ঘরে অনেকজন আমরা ছিলাম, আমাদের সঙ্গে বাদ বিতণ্ডা শুরু করে। তারা বলতে থাকে যে ওদিন তাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সুতরাং পরীক্ষা পরিবর্তন করতে হবে, ডেট পরিবর্তন করতে হবে, আমরা না হলে আমাদের কর্মসূচি, আমাদের যে অনুষ্ঠান তার অসুবিধা হবে। আমরা তো অবাক হয়ে গেলাম শুনে। আমরা তখন বললাম যে দেখো, আমরা তোমাদের সঙ্গে, তোমরা ওই ঘরে অনেক মাস্টারমশাইরা ছিলেন, তারা জিজ্ঞাসা করেছিলেন তোমরা কোন কলেজের ছাত্র, কি সাবজেক্ট পরীক্ষা দেবে, কি বিষয় দেবে, কেউ কিছুই বলতে পারছে না, তারপরে ছাত্র কিনা সে ব্যাপারে অনেক যথেষ্ট সন্দেহ ছিল। যাই হোক, ওই জনা 25 ঢুকেছিল, ভেতরে 4-5 জন বাইরে ছিল। এরপরে আমরা তাদের বলি যে আমরা ঠিক আছে, আমরা দেখছি, আমরা হায়ার এডুকেশনের সঙ্গে কথাবার্তা হবে আমাদের, তোমরা চলে যাও। তবে তারা 8:30 নাগাদ চলে যায়। এরপর হায়ার এডুকেশন তরফ থেকে আমার কাছে পার্সোনাল ফোন আসতে শুরু করে, পার্সোনালি ফোন করেন তারা, ফোন করে বলেন যে আপনারা যদি কাইন্ডলি পরীক্ষাটা পিছিয়ে দেন। বললাম এটা তো পরীক্ষা পিছনের জাস্টিফাইড কোনো কারণ নয়, হতেই পারে না। কারণ আজকে যদি প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা পিছোতে হয় কোনো একটা রাজনৈতিক পার্টির ছাত্র সংগঠনের, তাহলে আমাদের আরো অনেক ছাত্র সংগঠন একই দাবি করবে। সুতরাং আমরা এই পরীক্ষা পিছোতে পারবো বলে মনে হচ্ছে না, আমাদের পারবো না হয়তো। তখন বলে সিএম রিকোয়েস্ট করেছেন। তারপরে আমি বলি যে তো ওনাকে একটু বুঝিয়ে বলো, ওদেরকে বলি যে বুঝিয়ে বলো যে এটা এই কারণে এটা করা যাবে না, কারণ এটা আজকে যদি আমরা টিএমসিপির জন্য করি, এসএফআই কেন বাদ যাবে, এআইডিএসও কেন বাদ যাবে, বা এবিভিপি কেন বাদ যাবে, তাদের সবার একটা করে প্রতিষ্ঠা দিবস আছে।
তো বেশ এরকম বার দুয়েক আমার সঙ্গে টেলিফোনে কথাবার্তা হয়। সেটা একটা ছুটির দিন ছিল, সম্ভব রোববার টোববার হয়। তার পরের দিন সোমবার বা মঙ্গলবার, ঠিক তার পরের 1-2 দিনের মধ্যেই হায়ার এডুকেশন থেকে একটা চিঠি চলে আসে, এবং সেই চিঠিতে লেখা আছে অ্যাজ ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ। এই লাইনের এইটুকু অংশ বিশেষভাবে বলা দরকার, মানে সামওয়ান তাকে ডাইরেক্ট করছে টু রিকোয়েস্ট। তো কে ডাইরেক্ট করছে সেটা বলা নেই। আমি চিঠিটা পাওয়ার পরে আমি রেজিস্ট্রারকে ডাকি, কন্ট্রোলারকে ডাকি, আলোচনা করি তাদের সঙ্গে যে এটা তো আমাদের এটা আনপ্রেসিডেন্টেড ঘটনা, আমরা এই বিশেষ চিঠির একটা বিশেষ মর্যাদা আমাদের দিতে হবে, তাই বিশেষ মর্যাদা দিয়ে আমরা একটা বিশেষ সিন্ডিকেট ডাকি। আমার 2 বছর 3 মাসের টেনিওরে এই একটি মাত্র সিন্ডিকেট হয়েছে, যেটা এমার্জেন্সি সিন্ডিকেট, একটি এজেন্ডার উপর দাঁড়িয়ে। সেই সিন্ডিকেটে আমাদের হায়ার এডুকেশনের অফিসাররা বেশ 2-3 জন ছিলেন। একজন ডিপিআই ছিলেন, তিনি কিন্তু এমনিতেই বাই পোস্ট মেম্বার সিন্ডিকেটে, কিন্তু কোনো সিন্ডিকেট মিটিংয়ে তিনি এতদিন পর্যন্ত আসেননি, এবার এসেছেন। ছিলেন স্পেশাল অফিসার, তিনিও কিন্তু বাই চেয়ার সিন্ডিকেটের মেম্বার, কিন্তু তিনিও আসেননি, আগে আসতেন না, এবার এসেছেন। ছিলেন ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান ব্রাত্য বসুর রিপ্রেজেন্টেটিভ ওম প্রকাশ মিশ্র, তিনি সিন্ডিকেটের মেম্বার, ওই রিপ্রেজেন্টেটিভ হিসেবে রেগুলারলি থাকেন। আর অনলাইনে হাজির ছিলেন চ্যান্সেলার্স নমিনি কেরালা থেকে, আর বাকি ছিলেন সিন্ডিকেট মেম্বার্সরা। আমাদের সিন্ডিকেট মেম্বার্স প্রায় 21 জন, তার মধ্যে মাঝখানে একটা তৃণমূলের প্রিন্সিপালস অ্যাসোসিয়েশনের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি কনফ্লিক্টের মধ্যে দিয়ে 3 জন মতন প্রিন্সিপালকে তারা উইথড্র করে নিয়েছিলেন এখান থেকে। তারপরে পরে ভুল বুঝতে পেরে বলেছিলেন পাঠিয়ে দেবো, কিন্তু তারপরে তারা আসেননি। কিন্তু আর বাকি প্রিন্সিপালরা ছিলেন উপস্থিত, ছিলেন 3 জন প্রিন্সিপাল উপস্থিত ছিলেন, ডিনেরা ছিলেন, হেডেরা ছিলেন, বেশ ভালোই সংখ্যা ছিলেন। সেই দিন এটা নিয়ে তুমুল তর্কাতর্কি হতে থাকে সিন্ডিকেটে, এবং যারা আমাদের হায়ার এডুকেশনের অফিসাররা ছিলেন তারা খুব ওখানেই বলতে থাকেন, মানে ওম প্রকাশ মিশ্র তো বিশেষভাবে বলতে থাকেন যে চিফ মিনিস্টারের রিকোয়েস্ট এটা রাখা উচিত বিশ্ববিদ্যালয়ে, এইভাবে বলেন, প্লেস করেন। এবং ডিপিআইও একই কথা বলেন। সবাই যারা ছিলেন, ডিনেরা ছিলেন, তারাও এখানে আছেন আজকে হাজির। তো এরপরে আমরা ওইখানে যখন দেখছি যে অত্যন্ত মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ঝগড়ার লেভেলটা, মানে এত আক্রমণাত্মক ভঙ্গি মূলত ওম প্রকাশ মিশ্রের, তখন আমরা একটা ভোটাভুটি করি যে এত ঝগড়া, এটা তো মাছের বাজার নয়, এখানে আমরা বরং একটা ভোটিং করি, দেখা যাক কারা পরীক্ষার পক্ষে কারা পরীক্ষার বিপক্ষে। আমরা সত্যি যারা, আমি এবং রেজিস্ট্রার দুজনেই খুব অবাক হয়েছিলাম সেদিন, যে প্রত্যেকজন নির্ভয়, ওইরকম দুদে অফিসাররা রয়েছেন সেইখানে, তারা হাত তুলে সমর্থন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাবলিশড হয়ে যাওয়া রুটিন অনুযায়ী পরীক্ষাকে, সত্যের পক্ষে দাঁড়ান এবং সত্যের জয় হয়। যে